ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে, করতে হঠাৎ করে এই পিঠার রেসিপিটা চোখে পড়ে গেল। এটা দেখতে এত ইয়াম্মি ছিল, মনে হলো খেতেও তো অনেক ইয়াম্মি হবে। তো আমরা নিজেরাই বানিয়ে ফেললাম। যে কথা সেই কাজ। ১ম এই পিঠার ভেতরে যে নারকেলের পুরটা সেটা আমরা তৈরি করে দেখাবো। সেটা হচ্ছে নারকেল, গুড়, সামান্য একটু গুঁড়া দুধ আর অবশ্যই পরিমাণ মতো একটু লবণ। সবটা একসঙ্গে দিয়ে সুন্দর করে একটু নেড়েচেড়ে, নেড়েচেড়ে ভাজা, ভাজা করে ফেলতে হবে। দেখবেন কালারটা একদম চেঞ্জ হয়ে আসবে। এখানে কালারটা অ্যাকচুয়ালি পুলি পিঠার ভিতরে যে কালারটা দেখা যায় ওরকম আ ছিল, বাট ক্যামেরা রিফ্লেকশন এ এটার কালারটা একটু অন্যরকম দেখা গেছে। যাই হোক, এরপরে হচ্ছে আমাদের উপরে যেই আটার খামিরটা এটা তৈরি করতে হবে। ১ম এ আমাদের প্রয়োজন হবে গুঁড়া দুধ, লিকুইড দুধ সাথে একটু এলাচ গুঁড়া। এটাকে খুব ভালো করে মিশিয়ে একটু জাল দিয়ে নিয়ে এর ভিতরে এবার আমরা দিয়ে নিব পরিমাণ মতো একটু সুজি আর হচ্ছে চিনি। এই সুজি চিনি দিয়ে আমরা আটার মতো একটা খামির তৈরি করে ফেলতে পারবো। এটাকে খুব সুন্দর করে জাল দিয়ে আটার মতো করে খামিরটা তৈরি করে ফেলতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন সুজিটা অলরেডি একটা আঠালো ভাব চলে আসছে। এই পর্যায়ে এসে এখানে আমরা একটু ঘি এড করব। ঘিটা দিয়ে এরপরে আরো কিছু সময় এটাকে সুন্দর করে নেড়েচেড়ে এটাকে খামিরের মতো করে ফেলতে হবে। আমি পুরাটা ভিডিও নিই নাই। এটা যখনই আটার মতো আ খামির করার মতো অবস্থায় চলে আসবে, এটাকে নামিয়ে কিছু সময় ঠান্ডা করে এরপরে হাতে খুব সুন্দর করে মুথে নিবেন। খুব সুন্দর করে মুথে নেওয়া হয়ে গেলে এটা দেখেন খুব সুন্দর একটা আটার ডো হয়ে গেছে। এটাকে এখন পিজ্জার মতো করে আমাদের গোল একটা স্ট্রাকচারে বানিয়ে আনতে হবে। দেখতেই পাচ্ছেন থিকনেস বা মোটা চিকন কিভাবে কতটুকু আপনারা রাখতে চান সেটা আপনারা নিজেদের আন্দাজ মতোই রাখবেন। পুরাটা গোল করে বেলা হয়ে গেলে এর ভিতরে নারকেলের পুরটা আমরা এড করব। নারকেলের পুরটা এড করে দিয়ে এবার এটাকে সুন্দর করে রোল করে মুড়ে দেব। ওটাকে মুড়ে দিতে হবে এবং খেয়াল করতে হবে যেন কোনো দিক থেকে নারকেল বেরিয়ে না আসে। দুপাশ থেকে খুব সুন্দর করে হাতে চেপে এটাকে এঁটে দিতে হবে আরকি। দেন এইভাবে সুন্দর করে বেলে এটাকে গোল করে ফেলতে হবে। এটা হয়ে গেলে এরপর এটাকে রাইস কুকারের স্টিমারে এটাকে স্টিম করতে হবে। ভাপায় নিতে হবে আরকি। এখানে আমরা স্টিম করতে রেখে দিলাম। এ স্টিম করা হয়ে গেলে এটাকে এভাবে নামিয়ে ফেলুন। নামিয়ে ফেলে এবার এটাকে সুন্দর করে কেটে নিন। আমি আপনাকে মাঝখান থেকে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতেই পাবেন এখানে উম দেখেন ভিতরে রাউন্ড শেপটা কত সুন্দর দেখা যাচ্ছে। এরপরে এটাকে সুন্দর করে পিস করে কেটে নিন। কেটে নিলেই হয়ে গেল। এটা উম উম দেখতে যেমন সুন্দর ছিল এটার টেস্টটাও ঠিক তেমনই ছিল। অসাধারণ। যেহেতু সুজি দিয়ে আমরা খামিরটা করেছি সেই কারণে এটার স্বাদটা অনেক মজা ছিল। তো আমাদের ১ম চেষ্টা সফল হলো। আশা করি আপনারাও বাসায় এভাবে ট্রাই করবেন। আপনাদেরও ভালো লাগবে। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।